আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আমরা চলে আসলাম আবারও সেই লিমা আপুর বাসায়। লিমা আপু আমাদেরকে অনেক রিকোয়েস্ট করছে, তার এখানে আসার জন্য আসলাম। তার জীবনের কিছু ঘটে যাওয়া গল্প আপনাদের মাঝে শেয়ার করব। আসসালামু আলাইকুম লিমা আপু, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। যাই হোক, দিনকাল কেমন করতেছে আপনার? কাটতেছে কোনো রকম। আচ্ছা, লিমা আপু আপনি আমাদের ডাকছিলেন, কি যেন একটা কথা বলবেন, জাস্ট যদি বলতেন। ডাকছিলাম সেই জন্য, কারণ আমার ছোটবেলাতে বাবা মা মারা গেছে, তো বিয়ে হওয়ার পরে মারা গেছে, তো এখন তো আমার স্বামীর খুব একটা সুবিধা না। মানে আমার রেখে 2-3 জায়গায় বিয়ে করছে, মানে অনেক অত্যাচার অশান্তি করতো, সেই জন্য আমি ভাইয়ের বাড়িতে চলে আসি। আর যখন বাবা মা থাকে না, একটা ডিভোর্সে মেয়ে যখন ভাইয়ের ঘাড়ে বোঝা হয়ে দাঁড়ায়, বুঝেনি তো অবস্থাটা কি হয়। ভাই যেহেতু আপন, সে ভালোবাসবে অনেক, কিন্তু পড়ার মেয়ে কিন্তু কখনোই চাইবে না যাওয়ার ননদ আমাদের কাছে থাক, আমাদের সংসারে বোঝা হয়ে থাকে, এটা ওরা বোঝা মনে করে। তো আমি শুনছি বিজ্ঞাপন দিলে কিনা অনেক সুন্দর সুন্দর পাত্র পাওয়া যায়, ভালো মনের মানুষ পাওয়া যায়। তো সেই জন্য আপনাদের ডাকছি, যদি এরকম কেউ থাকে বিয়ে করার জন্য। কিন্তু আমি টাকা পয়সা কখনো কিছু দিতে পারবো না যদি কেউ আমার বিয়ে করে। অনেকে আছে না, গরিব মানুষ, বউ চলে যায়, বউ মরে যায়, বউ অনেক সময় অসুস্থ, না, এক্ষেত্রে অনেকে আছে, দেখা যায় যে যদি আপনার মতো এরকম একটা হবে ভালো একটা মনের মানুষ আর কি। আর তারা যদি বিয়ে করলে আমার থেকে টাকা পয়সা চায়, আমি কিন্তু দিতে পারবো না, কারণ তো আমি তো আমার ভাইয়ের সংসারে রয়েছি। হ্যাঁ, এমনও মানুষ এখনো পৃথিবীতে আছে যে হ্যাঁ গরিব আছে। মেয়েদের পাশে এসে দাঁড়ায়, তাদেরকে অবশ্যই, যেমনই সহানুভূতির হোক, হাত কালো বাড়ায়। হোক, ফর্সা হোক, আমার সুন্দরের দরকার নেই। আমার কথা কি, আমার সারা জীবন যে ভালোবাসবে, ভালো ভালো দেখবে, ভালো বুঝবো, ভালো একটা মনের মতো মানুষ হলে হবে। যেমনই হোক, ফর্সা হোক, কালো হোক, লম্বা হোক, খাটা হোক, যেমনটাই হোক, আমার সুন্দরের দরকার নাই। দেখা যায় যে অনেকে বলে যে তুমি এরকম, তুমি এইভাবে অনলাইনে পাত্র চাও কেন, ঘটকের মাধ্যমে চাই, কিন্তু অনেক টাকা পয়সা চাই। আমার ভাই তো আমাকে এত টাকা দিতেও পারবে না, যেহেতু আমার ভাই তো আমাদের মানে গরিব মানুষই, দিন কামাই করে দিন খাই, এরকম আর কি, বুঝছেন। সেই জন্য আপনাদের কাছে আসছে। অনেকে দেখা যায় প্রবাসী থাকে, প্রবাসী থাকে, বউ চলে যায়, বউ মরে যায়, বউ অনেক সময় তো বউ অনেক অসুস্থ, মানে কোনো কাজ কাম করতে পারে না, এরকম হলেও হবে যদি ওনার বউ বলে আর কি। আচ্ছা, যদি এমন কোনো ব্যক্তি আসে যে তার বউ আছে কিংবা ছেলে মেয়ে হয় না, ছেলে পেলে হয় হ্যাঁ না। এরকম আছে, কিন্তু বড় বউ যদি পারমিশন দেয় তাহলে তো অবশ্যই করা যায়। ও আচ্ছা, বড় বউ যদি পারমিশন দেয় বিয়ের জন্য, তাহলে আপনি সেখানে বিয়ে করতে হ্যাঁ প্রস্তুত, আমি রাজি তাতেও আছেন? রাজি আছি। না, দেখা যায় যে অনেকেরই আছে যে বিয়ে করছে, বাচ্চা কাচ্চা হয় না, সে বাচ্চা কাচ্চার জন্য অনেক আর আকুতি হ্যাঁ, মিনতি এটা যদি করে। ওনার বড় বউ বলে যে হ্যাঁ তুমি বিয়ে করো, সমস্যা নেই, তাহলে আমি, কারণ তো আমি তো একটা নারী হয়ে একটা নারীর সংসার অশান্তি করতে চাই না। না, এটা কোনোদিনও সম্ভব না। তবে যাই হোক, সমস্যা নেই, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন, কারণ আমাদের এখান থেকে অনেকটাই বিয়ে দেওয়া হয়েছে, এবং কি আশা করি আপনার বিয়েটা আমরা দিতে পারবো, সমস্যা নেই এখন। আর আরেকটা কথা, যে স্ত্রী যে নাম্বারটা দেওয়া আছে, তো এই নাম্বারটা তো আপনাদের, তাই না? ওই নাম্বারে যোগাযোগ করলে আমারে পাবে, কারণ আমার কাছে কোনো ফোন নেই ভাই। ও, আপনার সাথে যোগাযোগ করার মতো কোনো ফোন নেই? না না না। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা তো শুনতে পেলেন, এনার কাছে যে একটা ফোন যে জিনিসটা, এইটা এনার কাছে নাই। তবে আমাদের স্কিপে একটা নাম্বার দেওয়া থাকবে, ওই নাম্বারের যোগাযোগ করলে পারে এনার সাথে কথা বলতে পারবেন, যোগাযোগ করতে পারবেন। আর যদি কারো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে এই মতো যোগাযোগ করবেন, কথা বলবেন, আমরা চেষ্টা করব আপনার সাথে কথা বলায় দেওয়ার। আর দয়া করে কেউ ভিডিও কল দেবেন না, দয়া করে ভিডিও কল দেবেন না। আচ্ছা আপু, মানে আপনার বাবা মা তো অনেক আগেই তারা দুনিয়া ছেড়ে হ্যাঁ চলে আমার গেছেন। বিয়ে, মা বাবা ছোটবেলা মারা গেছে, তো মা মারা গেছে আমার বিয়ের পর। তো বললাম হ্যাঁ। স্বামী ভালো ছিল না, মানে যখন ফ্যামিলিতে কেউ থাকে না, বাবা মা থাকে, তখন শাসন করার মতো কেউ থাকে না, তো উনি ওনার মতো চলতো। ও তো আমি আচ্ছা আচ্ছা। বাধ্য হয়ে ভাইয়ের বাড়ি চলে আসতে, ভাইয়ের বাড়ি বোঝে না তো কিরকম আসলে ডিভোর্স হওয়ার পর ভাই ভাবির ঘাড়ে পার থাকলে পরে অনেকেই মানে বিরক্ত খারাপ লাগে। মনে করে, বোঝা মনে করে। আসলে বুঝলাম। ডিভোর্সি নারীদের মানে কতটা কষ্ট, এটা একমাত্র ডিভোর্সি নারীরাই বোঝে, এটা অন্য কেউ বুঝতে চায় না। যে প্রিয় দর্শক বন্ধুরা, যদি এরকম মেয়ে যদি কারো প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের স্ক্রিপে দেওয়া নাম্বারটাতে যোগাযোগ করবেন। আশা করি আপনাদের কথাগুলো আমরা শুনবো, এবং কি মানে এনার সাথে কথা বলতে চাইলে আমরা কথা বলাই দিতে পারবো, সমস্যা নেই। সবাই যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করি।